সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে আরো নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিও আপলোড করেছি আজকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে গরুর গোশ কাটা হইতেছে আর মুরগি ভেজে ফ্রাই করা, মানে ইর জন্য রোস্টের জন্য আর কি করা হয়েছে, ভেজে রাখা হয়েছে। এই পাশে পেঁয়াজ, তারপর হচ্ছে মশলাপাতি যা আছে রান্না করার সেগুলো হচ্ছে তারা করতেছে। বিয়ের অনুষ্ঠান অনেক বড় ছিল, যার কারণে মানুষও বেশি ছিল, রান্নাবান্নার আয়োজনও অনেক বেশি ছিল। এই যে বস্তাতে মাংসগুলো ভরে নিয়েছে আর ওই পাশে ব্যাগের ভিতরে যে রান্না করবে সেই মাংসগুলো রাখছে, এগুলো আবার ধুবে। তো এই যে আর হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে যে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। সবটা ছিল রাতের ভিডিও। এখানে মানে সবগুলো ধুয়ে টুয়ে রেডি করবে, রান্না করতে করতে তো সকাল হবে, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। তো এই রাতেই কিন্তু কাজগুলো করে নিচ্ছে। আর দেখুন সবাই বসে, আর এতগুলো মানে ড্যাগ, এই পাশে আবার হচ্ছে সর উঠিয়ে রাখতেছে। আমাদের এলাকাতে হচ্ছে মানে বিক্রমপুরে, শরীয়তপুরে ওদিকে কিন্তু দই ছাড়া কোনো কথা নাই, বিয়ের অনুষ্ঠানে দই দিতেই হবে। আর আমরা যারা শহরে থাকি তাদের কি বোরহানি আর হচ্ছে জর্দা, অন্তত এগুলো থাকে আর কি। আর ওইখানে এই জিনিসটা থাকবেই, এখানে যেমন এই দুই জিনিস অন্তত থাকবে, আর ওইখানে হচ্ছে দই দিতেই হবে, দই ছাড়া কোনো হবে না। সাথে পানিও দেয় অনেকে, মানে 7 আপ। তো এভাবে করে এই যে দইগুলোকে ভালো করে জাল দিয়ে ওয়ান টাইম কাপে কিন্তু দইগুলো পাতা হইতেছে। দই কিভাবে পাততেছিল আমি সেটার ভিডিও ছোট করে দিব, আপলোড দিব। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হইতেছে। এখানে না ওই গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগেই হচ্ছে এই খাওয়া দাওয়া হয়ে যায়, যার কারণে হচ্ছে মানুষ হলুদের সময় তেমন একটা মানুষ জমে না। আর হচ্ছে বক্স যে বাজানোর ব্যবস্থাটা সেটা থাকে না হলে, যার কারণে হচ্ছে ওই নিজেদের মানুষগুলি হচ্ছে অনুষ্ঠানটা করে। কিন্তু এই খাওয়ার সময় কিন্তু আবার অনেক মানুষজনই আশেপাশের বা মানুষজন যারা আছে তারা খেয়ে যে যার মতন চলে যায় অন্যদিকে, বা কেউ আছে এলাকার যারা তারা বাসায় যেয়ে শুয়ে থাকে। কিন্তু নিজের আপনজনরাই হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানটা সব শেষ করে, ওই যে খাওয়া দাওয়া যা আছে সব আগে হয়ে সেরে ফেলে, যার কারণে। আর এই দেখুন সকাল সকাল আমি আবার চলে আসলাম ভিডিও করার জন্য। রাতে যে রেখেছিল সেগুলো সকালে কিন্তু ধুয়ে টুয়ে এখন পাক বসিয়ে দিয়েছে। দেখুন কত বড় চুলা আর কত লম্বা করে চুলা কাটছে, রান্নার ব্যবস্থা হইতেছে। এখানে অনেকগুলো চুলা কাটা হয়েছে 12টার মতনে। তো এই যে মাংস কষানো হইতেছে। আমার হচ্ছে ওইখান থেকে এসে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জ্বর আইসা পড়ছে, তো এই জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাইতেছে। আসলে ওইখানে যাওয়ার পর হচ্ছে একটু মানে ওদিকের পানি টানি একটু খাওয়া পড়ছে, মানে আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে, যার কারণে এমনি তো শীতের দিন আর ঠান্ডা লেগে গেছে। তো হলুদ পরিরা তো পানি আনতে যাইতেছে গোসল করানোর জন্য, ওটার ভিডিও আমি দিয়েছি আপলোড। আর এই যে খাওয়া শুরু হয়ে গেছে, অনেক অনেক খাওয়া শুরু হয়ে গেছে। পরে আমি আসলাম, আশা একটু ভিডিও করে লই দইয়ের। তো মাশাআল্লাহ অনেক আয়োজন ছিল আর অনেক মানুষ খাওয়ানো হয়েছিল। সব ভিডিও করিনি, আমার ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে এখানে আপনার ভাইয়া আর হচ্ছে মেয়ের মামা, আপনার ভাইয়া টাকা নিতেছে আর মেয়ের মামা হয়েছে লিখতেছে, মানে উপহার খাতা। এই হচ্ছে তারা বসছে আর কি এখানে। ওই পাশে আবার ছেলের বাড়ির মানুষদের বসা হয়েছে, মানে আমাদের ওইখানে চলন যায়, ছেলেরা হচ্ছে ছেলেদের বিয়ে করানোর জন্য 1 টাকা লাগে না, কারণ হচ্ছে বরযাত্রী যে বাবার বাড়ি থেকে মানে কনের বাড়ি থেকে তারা খেয়ে আসে, আর ওইখানেই তারা এই শিউলি খাতা, এটা আমাদের দেশে বলে শিউলি খাতা, কিন্তু এইখানে তো অনেকে উপহার খাতা বলে। তো সেটা পাচ্ছে মেয়ের বাড়ি থেকে ছেলের বাবারা হচ্ছে মানুষকে খাওয়ায়া টাকা তুলে নিয়ে যায়, এই হয়েছে বিষয়টা। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। যাই হোক, এইখানে
সাইফুল, তারপর ভাবি, ওই পাশে আমার বাসুরের মেয়ে জালে, তারপর হচ্ছে বাসুরের ছেলের বউ, এভাবে সবাই আমরা এখানে খেতে বসছিলাম। আরও মানুষজন আছে। তো আমরা অনেক পরে আসছি খাওয়ার জন্য। ফার্স্টে কিন্তু অনেক মানুষ খাওয়ানো হয়েছিল। ওই যে বললাম ভিডিও করিনি আমি, আসলে এত মানুষ তাদের সামনে আসতে একটু শরম লাগে। আর এখানে না মহিলারা আসে কম, পুরুষরা আসে, তবে মহিলারাও আসে, তবে পুরুষরা বেশি বিয়ের অনুষ্ঠানে থাকে বেশি আর কি। এত সুন্দর একটা গেট সাজাইছিল, সেইটা রেখে তারা এই পাশ আসছে, এই জন্য তাদের উপর সবাই রেগে আছে। মানে এত বড় গেট সাজাইলো, তাদের জন্য তারা চূড়ামি করে এই চিপা গেট দিয়ে আসছে, যার কারণে কনের নারী তো খুবই ক্ষেপ্ত, আর আমিও মানে ভেজাল। কি জন্য? কারণ টাকা পয়সা বড় কথা না, জামাইকে বরণ করে ঘের দিয়ে আনা হবে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তারা চালাকি করে এই পাশ দিয়ে আসছে, এই জন্য অনেক হয়েছে আর কি। তো এখন মেয়েকে আমার ছোট দেবর, সে হচ্ছে উকিল বাপ হইয়া বিয়ে দিতেছে। তো ও অনেক কান্নাকাটি করতেছিল। যাই হোক, পাশে আমি আছি। তো এইভাবে করে বিয়ের পড়ানোর যে কাজটা, সেটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এই যে এখন হচ্ছে বিয়ে পড়ানো শেষে ওকে আবার উঠানে স্টেজটা সাজানো হয়েছে গ্রামের। এখানে কিন্তু বিয়েটা পড়াইলে দেখতে ভালো লাগতো, ঘরের ভিতরে তেমন একটা ভালো লাগে না। তো এখানে এখন এনে তাকে হচ্ছে ছবি টবি তুলে দিলাম। আসলে তাকে বুদ্ধি করে নিয়ে আসছি। গ্রামের মানুষরা ঘরেই কনেকে বসায় রাখে। আসলে এত সুন্দর স্টেজ কেন সাজানো হয়েছে? তাকে বসানোর জন্য না। এখানে কিন্তু বিয়েটা পড়াইলে দেখতে ভালো লাগতো, কিন্তু এত কথা কে বলবে তাদের। যাই হোক, এনে ছবি টবি তুললাম। তারপর জামাইকে আবার কি দুধ দিয়ে মিষ্টি দিয়ে ভাত খাওয়ানো হলো, সালামি তোলা হলো, সালামি টাকা গণা হচ্ছে। এখন কনে বিদায় হবে। তো এই তো আপনাদের ভাইয়া আছে, কনের বাবা মা সবাই কান্নাকাটি করতেছে, আমিও আছি সাথে। অনেক মন নরম তাদের। তো ওদের কান্না দেখে কিন্তু আমারও কান্না পাইতেছে। আসলে সবারই খারাপ লাগে। প্রত্যেকটা মেয়ে মানুষদেরকে বাবা মা লালন পালন করে অন্যের হাতে তুলে দিতে হয়, অন্যের বাড়িতে যে অন্যের সংসার দেখতে হয়, অন্যের সংসারকে সামাল দিতে হয়। এটাই হচ্ছে আল্লাহ পাকের নিয়তি। তো এই তো কনেকে এখন বিদায় দেওয়া হচ্ছে, বাইকে ওঠানো হয়েছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও